হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতেই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতেই খুবই ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, এই যে দেখুন আমার রান্নাঘরের কী একটা অবস্থা, তাই সেটাই আমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে মাওলানা সাহেবের দাওয়াত আছে, তাই এই যে সেহরি খাওয়ার সময় থেকে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি। তখন আমি অনেক ভোরে উঠেছি, ভোর বলতে অনেক রাতে উঠেছি। আমি একদম 1টা 30-এ উঠেছি, দিয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছি মাওলানা সাহেবের জন্য। যেহেতু আজকে থেকে আমার বাড়িতে দাওয়াত আছে, মানে আজকের দিনটা তো সেহরি থেকে শুরু হয়েছে। সেহরি খাবে, তারপরে ইফতার আর এশা নামাজের পরে একবার খাওয়া দাওয়া করবে। তো রান্নাটা করছিলাম। তো এই যে আমার সমস্ত রান্না কমপ্লিট এখন। তো সোরায়া তো মাঝে একবার উঠে পড়েছিল, তো ওকে খাইয়ে এসে আবার মানে সমস্তটা একা হাতে সামলানো মানে অনেক টাফ হয়ে যাচ্ছিল আমার। তো তাও ব্যস্ততার মাঝে একটু একটু করে যেটুকু পেরেছি ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো এই যে আমার সমস্ত রেডি, এখন পাঠিয়ে দিব। আর এটা হচ্ছে সকালবেলা। তো কলাইটা আমি ভিজিয়ে দিয়েছি, তো রাত্রিবেলায় ভিজাতে মনে ছিল না, তাই আমি সকালে একদম টকবগে গরম পানি করে ভিজে দিয়েছি। তাহলে আর ভিজে যাওয়ার ঝামেলাটা থাকবে না, টক করে ভিজে যাবে একটু, তারপরে সেদ্ধ করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে হচ্ছে বাবুর স্কুলের সময় হয়ে গিয়েছে, তো এই যে ওকে খাওয়া দাওয়া করাচ্ছি। আর সুরাইয়া তো আমার কোলের মধ্যে আছে। তো ওই যে দুটো বাচ্চা সামলে মানে অনেক টাফ। সারাদিন অনেক ব্যস্ত ছিলাম আমি, এভাবে করেই আমাকে সমস্ত কাজ সামলাতে হচ্ছিল। তার মাঝে আমার যারা আমার কাজে অনেক সাপোর্ট করেছে, তাছাড়া আজকের দিনটা এভাবে করে কাটাতে পারতাম না। তো সারাদিন এত ব্যস্ততা, মানে বাচ্চা সামলে আমার পক্ষে অসম্ভব ব্যাপার ছিল। তো এও সাহায্য করেছে, কাজ কাম করে দিয়েছে, তাই অনেক মানে আমার হেল্প হয়েছে। তো সমস্তটাই আমাদের সঙ্গে শেয়ার করছি সেই থেকে আসা পর্যন্ত। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তাই যে সুরাইয়া মনিকে শুয়ে দিয়েছি, দিয়ে ওকে রেডি করাচ্ছিলাম, রেডি করিয়েছিলাম। তো খাওয়া দাওয়াটা করিয়ে নিলাম করে নিয়ে, তারপর ওকে বুট পরাচ্ছিলাম। তখন একটু বিরক্ত করছিল, দিয়ে বকা দিয়েছি, তাই ওনার রাগ হয়েছে। তো দেখুন লুকাচ্ছে, এ মাম্মা এ মাম্মা এ মাম্মা, চলো দাদাকে দিয়ে আসি, চলে 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 দাদাকে দিয়ে আসি, চলে 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 দাদাকে আগে দিয়ে আসি, এসো। আর এখন হচ্ছে দুপুরবেলা। তো আমি এখন এসার জন্য কিছু রান্নাবান্না করছি। তো মাছ নিয়েছি, মাছটা ভাজা করব, আর মাংস রান্না আছে, আর সবজি ডাল করে একটা তরকারি করছি। সমস্ত রকম আলু, বেগুন, গাজর, টমেটো, মসুর ডাল, এ সমস্ত দিয়ে যেরকম পেরেছি আর কি, দিয়ে একটু সবজি ডাল করছি, আর মাছ ভাজা করব, মাংস আছে, তারপরে আরও যা হোক কিছু 2-3টে করে দিয়ে দিব। তো দেখে থাকুন কী কী করি আজকে আমি। তো এই যে দেখছেন, এখন আমার রান্নাটা প্রায় হতে আসছে। এদিকে মাছ ভাজাটা অর্ধেক হয়ে এসছে। এখন তো মানে রোজার সময় সেরকম ভাজা পোড়া দেওয়া যাবে না, সেরকম কিছু খেতে চায় না। তো চেষ্টা করছি যেটা খেতে ভালোবাসবে সেটাই দেওয়ার।
যদি এখন পছন্দ মতো কিছু যদি খাবার হয় তবে খাওয়া যায়, তাছাড়া তো রোজার সময় এমনিতেই খাবার দাবার খেতে পারা যায় না। আর এই যে দেখছেন আমার লুচি তরকারি সমস্ত রেডি। এগুলা কিন্তু সব আমার যারা মিলে করে দিয়েছে, আমাদের যা মিলে করে দিয়েছে এগুলো। তো সেগুলো আমার বাড়িতে না, ও আমার জায়ের বাড়িতেই করে দিয়েছে, তাই ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, অনেক ব্যস্ত ছিলাম তাই। তো সমস্ত লুচি ঘুগনি সমস্ত করে দিয়েছে। এখন আমি শুধু ফ্রিজ থেকে ফলটা বের করে কাটাকাটি করে নিব, দিয়ে একে ওকে যা দেওয়া আছে পাশের বাড়িগুলোকে দিব আর মৌলানা সাহেবকে পাঠিয়ে দিব। তাহলে এই সন্ধ্যাবেলা ঝামেলাটা শেষ হয়ে যাবে ইফতারেরটা। তারপরে আরেকটা ঝামেলা আছে, এশার নামাজের পর তারাবির পর একবার ভাত দিতে হবে, তাহলে আজকে দিনটার মতো আমি ছাড় পেয়ে যাব। অনেক চিন্তায় ছিলাম যে কিভাবে কি করব বাচ্চা নিয়ে। তো এরকম যা পাওয়া ভাগ্যের ব্যাপার। তো সমস্ত কিছু করে দেই, বললে পারে কোনো অসুবিধা হয় না। তো এই যে আমার শাশুড়িকেও লাগিয়ে দিয়েছি। তো উনি এই যে বেদানাটা বাছছে, আর এখানে আমার প্রায় কাটা বাছা শেষ। তো তার ফাঁকে মনে পড়লো আপনাদের সঙ্গে ঘুগনিটা শেয়ার করা হয়নি, তাই আমাদেরকে ঘুগনিটা দেখাবার জন্য আসলাম। তো তাড়াহুড়ো করে রেডি করে মৌলানা সাহেবকে পাঠিয়ে দিয়েছিলাম এবং সবাইকে দেওয়া হয়ে গিয়েছিল। তো সেই সমস্ত আমি একদম ভিডিও করতে পারিনি, এতই ব্যস্ততার মধ্যে যাচ্ছিল দিন। তো এইভাবে যারা খাইয়েছেন তারাই জানেন কিভাবে যায় দিনটা ব্যস্ততার মধ্যে। তো এটা ঘুরে আসার পর মাওলানা সাহেবের খাওয়ার পরে ঘুরে এসেছিলো যেটুকু, সেটার একটু শেয়ার করছি আমাদের সঙ্গে যে কীভাবে দিয়েছিলাম। তো এটা হচ্ছে খাওয়া দাওয়ার পরের সিন। আর এটা আমি যে রান্না করব। তো ভাতের জন্য চাল ধুয়ে রেখেছি আর বেগুনটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় রাত 9টা বাজে। তো এই যে ধোয়া ওঠা ভাত একদম রেডি। আর যেগুলা ঠান্ডা হয়ে যাবার নয় সেগুলোকে আমি খুলে দিয়েছি, বেগুনটা এখনই ভাজা করলাম। আর আলুটা মাংসটা এখনও খুলিনি, এই যে দুটো বাটি ফাঁকা দেখছেন ওটাতে দিব। তো যখন নিয়ে যাবে তখন। তা অনেক কথা বললাম, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।